আমি অভিনয় গুহ ডুমুরদহ আশ্রম ও মহামিলন মঠের সীতারাম ঠাকুর ও তার ছেলে দেহ রাখার পর আশ্রমের দুর্নীতি চলছে। জগবন্ধু দীনবন্ধু এদের বউদের দালালরা আমার মাথা চোখের মুখের এই রকম দুরবস্থা করে দেয়। অ্যাস্ট্রোলজির মন্ত্র ঢুকিয়ে নষ্ট করে দিয়ে খুন করে, এইভাবে জীবন নষ্ট করে দেয়। আশ্রমের সম্মান রক্ষার্থে সবাই মিলে বদলা নেয়, আমি যাতে কিছু করতে না পারি। আমি হাসপাতাল দিয়ে ফিরে আসার পর বারাকপুর ও মোহনপুরের সমস্ত বাড়ির মানুষদের চক্রান্তের শিকার হয়ে যাই। বাপি সরকার, তার বউ সোমা সরকার একেও আশ্রমের ফাঁদে ফেলে সবাই মিলে 4 থেকে 5 ভরি সোনার জিনিস ছিনতাই করে নিয়ে নেবার পর খারাপ কাজ মোহনপুর বাড়িতে করতে পারেনি বলে মন্ত্র দ্বারা তার মাথার মধ্যে খুন করে মান সম্মান নষ্ট করে দিয়েছিল। মান সম্মানের ভয় প্রশাসনে যায়নি। বাপিদার বউ রাতভর জেগে বসে থাকত, ঘুমোতো না, বাড়ির রাস্তায় ঘুরে বেড়াতো, পাগলে পরিণত করে দিয়েছিল খারাপ কাজ করানোর জন্য। আশ্রমের ব্যারাকপুরের মোহনপুরের বাড়ির মানুষদের চক্রান্তের শিকার হয়েছিল। আমাকে সবাই মিলে দুষ্কৃতীরা শরীরের সমস্ত ক্যালোরি নষ্ট করে শেষ করে দিয়েছে। দীনবন্ধু, জগবন্ধু ও এদের বউরা আশ্রমের সমস্ত সত্যি কথা ধামাচাপা দেওয়ার জন্য আমাকে খুন করে জীবন নষ্ট করে দিয়ে সবাই মিলে মুখে চুনকালি লাগিয়ে দিয়েছে। সাদাবাবা আমার দোকানের সামনে অল্প বয়সী স্কুলের মেয়েদের ফাঁদে ফেলে খারাপ কাজ করবার চেষ্টা করত ব্যারাকপুর ও মোহনপুরের বাড়িতে নিয়ে যাবার জন্য। এই সত্যি কথাটা বাপিদার বউ জানে, আমাকে পাগলে পরিণত করে দিয়েছিল। আইন সংক্রান্ত মানুষরা মহামিলন মঠে গিয়ে দেখলেই বুঝতে পারবেন ঠকবাজি ব্যবসা চলছে, ও ডুমুরদহ আশ্রমে গিয়ে 4-5 দিন থাকলে বুঝতে পারবেন অর্থ রোজগার ধান্দার ব্যবসা চলছে। বারাকপুর মোহনপুরের বাড়িতে রাতের অন্ধকারে হিপনোটাইজ করে ব্রেন ওয়াশ করে অল্প বয়সী মেয়েদের ধর্ষণ করবার খারাপ কাজ করা হতো। আমার সমস্ত লেখা ও ভিডিওতে কথাগুলো সত্যি তা এই 100 জন মানুষরা সবাই জানে, যাদের নাম লেখা রয়েছে। আমাকে ব্যারাকপুর মোহনপুরের বাড়ি থেকে বিষাক্ত খাবার খাইয়ে সমস্ত শরীরের মধ্যে মন্ত্র ঢুকিয়ে খুন করে বলে বাড়িতে ক্লাবে গিয়ে বসে ও শুয়ে থাকি। সমস্ত সত্যি কথা ক্লাবের ছেলেরা জানে, সাক্ষী আমার মা। আমি অর্থের অভাবের জন্য পত্রিকায় প্রকাশ করতে পারিনি। আমি দোষীদের দ্রুত শাস্তি চাই। আমার মাকে পাড়ার 2 ক্লাবের মেম্বারদের কাছে সাহায্যের প্রার্থনা করি। মায়ের কপালে আগুন লাগিয়ে দেয় আশ্রমের দুষ্কৃতীরা।